মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ে পোশাক কর্মী বহনকারী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই নারী শ্রমিক সহ ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২৫ জন। সকাল ৬:৩০টার দিকে উপজেলার বোয়ালি ব্রিজ এলাকায় মানিকগঞ্জগামী বাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পোশাক কর্মী বহনকারী বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়, আর পাশের খাদে পড়ে যায় ট্রাকটি। এ সময় বাসে থাকা দুই নারী পোশাক শ্রমিক সহ ৩ জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত ২৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ঢাকা-আরিচা মহাসড়কের সকালটা একদমটা এই শিবালয় উপজেলার বোয়ালি এলাকা। এখানে কিন্তু সকাল ৭:৩০টার দিকে এই ঘটনাটি ঘটে। অর্থাৎ দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টির কারণে কিন্তু সকালের দিকে ট্রাক এবং বাসের মুখোমুখি সংঘর্ষে এই গার্মেন্টস যে গার্মেন্টস কর্মী বহনকারী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল মানিকগঞ্জের উদ্দেশ্যে। তারাসীমা বাস, এই বাসের সাথে বিপরীতগামী অর্থাৎ আরিচাগামী একটি ট্রাক কিন্তু মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সাথে সাথে কিন্তু ঘটনাস্থলে একজন নিহত হয়। তারপর স্থানীয় এবং পুলিশ তাদের উদ্ধার করে সদর হাসপাতাল এবং কর্নেল মালিক মেডিকেল কলেজে নেওয়ার পরে আরও দুই নারীর মৃত্যু হয়েছে। আমরা এ পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত বা জানতে পেরেছি। একজন হচ্ছে বিথি আক্তার, ফুলি ও সাবিনা। তারা সকলে কিন্তু গার্মেন্টস কর্মী। তবে এখানে এলাকাবাসী এবং প্রত্যক্ষদর্শীরা যেটা বলছেন সেটা হচ্ছে এ সকালের দিকে যেহেতু ট্রাক চালকের ঘুম ছিল, ঘুমের কারণেই কিন্তু তাকে সজোরে এই বাসটিকে আঘাত করে সামনে থেকে এবং দুমড়ে মুচড়ে যায় বাসটিতে। এবং যে ওখানে ৩০ জন নারী ছিল না, নারীরা কিন্তু আহত হয় এবং ৩ জনের পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও কিন্তু এই পর্যন্ত ৭ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে হাসপাতালে। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের ঘটনাস্থল থেকে এই যে তাজা পান ঝরে যাওয়ার সর্বশেষ তথ্য। আমরা তখন সরাসরি ছিলাম মানিকগঞ্জের শিবালয়ে।